জাতির সামনে বর্তমানে যেসব সংকট রয়েছে তা মোকাবেলা করতে এই মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন বলে মনে করছে বিএনপি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই প্রয়োজনীয়তার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনী রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিতেও অনুরোধ জানায় বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম জানান, বৈঠকে দেশের সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা। এ সময় দেশের সংকট মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই কথাগুলো আমরা আপনাদেরকে বলেছি। আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। এই কথাগুলি আমরা তাদেরকে বলেছি। প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন, যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। চিটাংয়ের বিষয়টা আলাপ হয়েছে, ওই একই জিনিস, সবাই ন্যাশনাল ইউনিটি, এবং চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন। হ্যাঁ, সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী নজরানা চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নজরানা, বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে জাতীয় ঐক্য গড়ার কথা বলেছেন সবাই। এছাড়াও আর কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন? লীনা, এই বৈঠকটি ঠিক 6টার সময় শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, সেখানে শুরু হয়। বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। প্রধান উপদেষ্টার ছাড়াও কিন্তু প্রধান উপদেষ্টার সাথে আরও 3 জন উপদেষ্টা সেই বৈঠকে ছিলেন, উপদেষ্টা হাসান আরিফ এবং আদিলুর রহমান এবং মাহফুজ আলম। তো প্রায় 1.5 ঘন্টা ব্যাপী এই বৈঠকটি চলে এবং আপনি জানেন যে চট্টগ্রামে একটি পরিস্থিতি তৈরি হয়েছে গত 2 দিন ধরে। সেখানে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে, উত্তেজনা চলছে এবং গতকালকে একজন আইনজীবী সেখানে নিহত হয়েছেন সংঘর্ষে। এবং এর আগে ঢাকা শহরে স্টুডেন্টদের মধ্যে, বিভিন্ন কলেজের মধ্যে সমস্যা হয়েছে। তো এই ধরনের সমস্যা মোকাবেলার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন বিএনপির পক্ষ থেকে বিএনপির প্রতিনিধি দল। এবং এসব কারণে যেন এবং কোনো কারণেই যেন দেশের মধ্যে কোনো বিভাজন তৈরি না হয়, সেই ক্ষেত্রে নজর দেওয়ার কথা বলেছেন এবং সতর্ক থাকার কথা বলেছেন। এবং প্রধান উপদেষ্টা তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন, এটি ক্যাটাগরিক্যালি কিন্তু বিএনপি মহাসচিব বলেছেন। এবং প্রধান উপদেষ্টা সবার প্রতি আহ্বান জানিয়েছেন, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সবাইকে শান্ত থাকার জন্য। যে কোনো পরিস্থিতিতেই সরকার তার আইনের বলে কিন্তু যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ করবে। সেজন্য জনগণকে নিজেদের আইন হাতে তুলে না নেওয়ার জন্য সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্ত থাকার কথা বলেছেন। লীনা, আমাদের কাছে এই পর্যন্তই। আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করব ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ।
ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকি, ভালোবাসা সব কিছু থাকে।